রহমান বিন মুনজিম না লায়েক জাহান্নামী, এত বড় মুনাফিক জাহান্নামী, কিতাবে এসেছে যার ইবাদত দেখলে সাহাবারা লজ্জা করে। এই লোকটা এত ইবাদত করে, যার ইবাদত সাহাবারা লজ্জা পেত। এই না লায়েক জাহান্নামী তলোয়ারকে খাঁচ কেটে ওই তলোয়ারে বিষ ঢুকিয়েছে, বিষ। আর ওই তলোয়ারটা নিয়ে গিয়ে বিষেতে রেখে দিয়েছে, বিষ গোটা তলোয়ারটাকে বিষাক্ত করে ফেলেছে। বিষ এত কঠিন বিষ, যেই খানটায় লাগবে ওই জায়গার গোশতটা পচিয়ে দিয়েছে। আহা, হযরত আলীকে মারবো রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী যদি আমার তলোয়ারের আঘাতে শহীদ না হয়, এই বিষ যদি রক্তে মিশে যায় ওর শরীরটা পচিয়ে ফেলবে। আহা, হুজুরের নামাজ মসজিদের বাইরে চাদর জড়িয়ে শুয়ে আছে। আমার রাসূলের জামাত, আমার রাসূলের জামাত শেরে খোদা আলী রাদিয়াল্লাহু আনহু, আমার নবী বলেছেন আনা মদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা, আমি নবী হচ্ছে ইলমের শহর আর আমার আলী হচ্ছে তার দরওয়াজা। সুবহানাল্লাহ বললেন না, আমি নবী হচ্ছে ইলমের শহর, আমার আলী হচ্ছে তার দরওয়াজা রাদিয়াল্লাহু তাআলা। এত ইজ্জত আল্লাহ ওনাকে দিয়েছেন। হুজুর ইমামতির জায়গায় দাঁড়ালেন, সব নামাজে মগ্ন, হুজুরের পিছনের কাতারে দাঁড়িয়ে এই আব্দুর রহমান বিন মুনজিম নামাজ হালাতে চাদরটা সরিয়ে তলোয়ারটা পার করে পিছন থেকে হযরত আলী শেরে খোদাকে পিছন থেকে মেরে আমার রাসূলের জামাত মিম্বারে পড়ে গেলেন, গোটা জিসিমটা রক্তাক্ত হয়ে গেল। আমার রাসূলের জামাত শেরে খোদা আলী রাদিয়াল্লাহু, এত ইজ্জত আল্লাহ ওনাকে দিয়েছেন, এত সম্মান আল্লাহ ওনাকে দিয়েছেন। হুজুর ওনাকে নিয়ে যাও, কিতাবে এসেছে শহীদ হওয়ার আগে শরীরের গোশত কোনো খসে খসে পড়ে যাচ্ছিল, এত কঠিন বিষ ছিল। রাতের অন্ধকারে ইরাকের নাজাফের জঙ্গল হযরত শেরে খোদা হুজুরকে দাফন করে দেয়া, রাতের অন্ধকারে নবীর খানদানকে দাফন করছে। কেন? যদি মুনাফিকেরা জানতে পারে লাশ মোবারকটাকে কবর থেকে তুলে বিয়াদবি করবে, এত বড় মুনাফিকের আড্ডা হয়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ওনার লাশ জঙ্গলের মধ্যে দাফন করা হচ্ছে, রাতের অন্ধকারে, লোককে বলে কোটি কত আহলে বাইতের গোলাম নবী পাগলরা গিয়ে দাফন করেছে। কোন কোন বর্ণনা এসেছে একটা নয় কয়েকটা কবর হযরত আলীর তুলে চলে, যাতে লোক বুঝতে না পারে কোনটা হযরত আলীর কবর, যাতে ওনার লাশ কবর থেকে কেউ না পায়। কয়েকদিন কেটে গেল, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপজানেরা, মায়েরা, বোনেরা, মগিরা, জঙ্গলের মধ্যে মানুষেরা কাঠ কোড়াতে চলে গেল, পাতা কোড়াতে চলে গেল। জঙ্গলের মধ্যে একটা জায়গাতে পরিষ্কার করা দেখতে পেল, কিছু সাদা সাদা বাঘ ওই জায়গায় বসে বসে ঘিরে পাড়া দেয়। ও যুবকেরা, ওটা অন্য কোনো জায়গা না, ওটা হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। জানার কবরটাকে আল্লাহ রাব্বুল আলামিন জঙ্গলের পাশ দিয়ে পাহারা দিয়েছিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। জঙ্গলে বাপ ওনার কবর পাহারা দিয়েছে। মা ছোটবেলায় বলে ফেলেছিলেন হায়দা, যে ওনাকে কোলে নিত এই হাত উনি ছনা মেরে দিতেন। ওইজন্য মা বলে ফেলেছিলেন হায়দার, তুমি কি হায়দার? লোক এত ভালোবেসে নাই, তুমি যাও না, হাত ছোড়ো। মায়ের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে কবরটা পাক পাহারা দিচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার খিলাফতের দায়িত্ব নিলেন হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু। পরিচালনা করতেন সমাজ, উম্মতের মধ্যে দুটো ভাগ হয়ে গেল, একদল হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু আর একদল হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। উনিও সাহাবী। আমাদের সমাজে কিছু আছে আমির মুআবিয়া হুজুরকে গালি দেয় না, আস্তাগফিরুল্লাহ। আপনি আমি গালি দিবার কি? সাহাবাদের মধ্যে মনোমালিন্য হয়েছে, বিচারটা আল্লাহ আল্লাহ রাসূল করবে। আমি কি আপনি সাহাবাদের সামনে বিয়াদবি করলে আমাদের ঈমান ধ্বংস হয়ে যাবে।
মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা একদিকে আর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একদিকে, দুজনের যুদ্ধ হয়েছে। কাকে ভালো বলবেন কাকে খারাপ বলবেন আপনি, আপনার ক্ষমতা আছে। হযরত আলী আর হযরত আমির মুআবিয়া। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, না হলে বুঝতে পারবেন না। ইসলাম প্রচারের স্বার্থে ভিডিওটি শেয়ার করবেন। আপনারা দেখছেন দ্বীনের নবী ইউটিউব চ্যানেল, প্লিজ সাবস্ক্রাইব। রাদিয়াল্লাহু আনহুমা, দুজনের যুদ্ধ হয়েছে, কাকে গালি দেবেন আপনি? ওনাদের মনোমালিন্য হয়েছে, ওনাদের জন্য আল্লাহর রাসূলই যথেষ্ট। সুবহানাল্লাহ। আপনি আমি ছোট বড় কথা বলবো, সাহাবাদের সামনে বিয়াদবি করা যায়? খবরদার, খবরদার, সাহাবাদের সামনে বাজে কথা বল। আল্লাহর রাসূল বলে লা তাসুব্বু আসহাবি, খবরদার তোমরা আমার সাহাবাদের গালি দেবে না। খবর আরেকটা riwayat এসেছে, মান সাব্বা আলিয়া ফাকাদ সাব্বানি, যে আমার আলীকে গালি দিল, নাউযুবিল্লাহ, সেজন্য আমি নবী আমাকে গালি দিল। দুদিক থেকে রাসূলুল্লাহ নিষেধ করেছে সাহাবাদের গালি দেওয়া। নবী পাক মানা লা তাসুব্বু আসহাবি, খবরদার সাহাবাদের গালি দেবে না। আরেকদিকে বলে আমার আলীকে গালি দেওয়া মানে আমাকে গালি দেওয়া। বলুন নাউযুবিল্লাহ। তানাদের জন্য আল্লাহ রাসূল যথেষ্ট। আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করেছেন, আমার হাসান উম্মতের মধ্যে বড় ফিতনা থেকে দুটো দলকে এক জায়গায় জমা করবে। ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি দায়িত্ব নেব না, আমি ছেড়ে দিলাম চাচাজান আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, আপনি চালান, আমি নেব না। নবী পাকের ভবিষ্যৎবাণী ছিল এটা। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না? নবী পাকের আওলাদ হযরত ইমামে হাসান আর ইমামে হুসাইন দুবাই হেঁটে হেঁটে 25 বার হজ করেছে। বলুন না সুবহানাল্লাহ। যা হাদিয়া পেতে সব দান করে দিতেন, যা পেতে সব আল্লাহর রাস্তায় দান করে দিতেন। একজন ব্যক্তি এসেছে, কিছু হাজার কিছু পরিয়োজন, উনি একজন মানুষ এসেছে 3000 দিরহাম দিয়ে গেলেন। 3000 নবী পাকের নওয়াসা এই 3000 দিরহামই ওই ব্যক্তিকে দিয়ে বললেন, আরেকটু যদি অপেক্ষা করেন আল্লাহ পাক আরো কিছু মিলাবে। বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বিরা, হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহু নবী পাকের নওয়াসা, নবী পাকের নওয়াসা মদিনা শরীফে আছে। মুনাফিকরা নবীর আওলাদের পিছনে লেগে গেল, মুনাফিকি করে ওনাকে 20 পান করিয়ে দিল। 20 এত জ্বলন, এত কষ্ট। হুজুর কাঁদতে কাঁদতে হামাগুড়ি দিয়ে নবী পাকের রওজা শরীফের কাছে, কোন বর্ণনায় রওজা শরীফটাকে জড়িয়ে নিয়েছিলেন। নানা জান, আমি আপনার হাসান, না জানি কে কি পান করিয়েছে, আমার গোটা শরীরটা জ্বলছে। নানা জান একটু আমার জন্য দোয়া চান। নানা জান, আমি আপনার হাসান, যে হাসানকে আপনি বুকে জড়িয়ে জবান চুষাচ্ছেন, আল্লাহ পাকের হুকুম, নবী পাকের দোয়ার বরকতের খাতির আল্লাহ ওনার শরীরের জ্বলনটাকে আল্লাহ পাক ঠান্ডা করে দিলেন। বলুন না সুবহানাল্লাহ। আবার হুজুরকে 20 পান করিয়ে দিল। আবার অনেক কষ্ট করে নবী পাকের রওজার কাছে গিয়ে কাঁদছেন, নানা জান আমি আপনার হাসান, না জানি কে কি পান করিয়েছে, গোটা শরীরটা আমার জ্বলছে, একটু আমার জন্য দোয়া চান। আল্লাহ পাকের হুকুম, নবী পাকের দোয়ার বরকতে রাসূলুল্লাহ সুস্থ হয়ে গেল। বলুন না সুবহানাল্লাহ। দ্বিতীয়বার হুজুরকে 20 পান করেছে। তৃতীয়বার এত কঠিন দিশটা ছিল, হুজুর বলেছেন আমার যেন মনে হচ্ছে আমার ভিতরের নারী বুড়ি সব টুকরো টুকরো হয়ে যাচ্ছে, এত কঠিন দিশ। ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুজুর শহীদ হয়ে গেলেন। কিতাবে এসেছে হুজুরকে দাফন করা হবে নবী পাকের রওজা শরীফের পাশে। তৎকালীন সময় বাধা দিয়ে দিল, হুজুরকে দাফন করা হলো মদিনা শরীফের কবরস্থান জান্নাতুল বাকি, মা ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু আনহার কাছে তো ওনাকে দাফন করে দেওয়া হলো। রয়ে গেলেন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একা। নবীর আওলাদ জুলুম শুরু হয়ে গেল, মুনাফিকরা জুলুম করছে ইমামে হুসাইন, হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। এত অত্যাচার ওনার উপর মদিনা শরীফে শুরু হলো, উনি আর মদিনা শরীফে থাকতে পারলেন না।
কিতাব এসেছে আমার নবী পাকের রওজা শরীফের পাশে পিছন দিকে জালির কাছে গিয়ে কাঁদছে, নানা জান আমি আপনার হুসাইন, এরা আমাকে আপনার মদিনাতেও থাকতে দেবে না, ভাই হাসানকে শহীদ করেছে নানা জান, এরা আপনার হুসাইনকে আপনার মদিনায় থাকতে দেবে না, এত জুলুম এত অত্যাচার শুরু করে দিয়েছে। 8 দিন হাজিরা হজ করতে গিয়ে মদিনা শরীফে 8 দিন থাকে, এই 8 দিন পরে হাজিদের নবী পাকের রওজা থেকে আসতে বুক ফেটে যায়। যখন আমার নবী রওজা শরীফে আখিরি সালাম কাটায়, الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، يا شفيع المذنبين، يا رحمة للعالمين। হুজুর আমি আমার বাড়িতে ফিরে যাচ্ছি ইয়া রাসূলুল্লাহ, আবার যে আপনার কাছে কবে আসি, আবার যে আপনার রওজা শরীফের পাশে কবে এসে দাঁড়াই, এই সালামটা দিয়ে নবী পাকের রওজা থেকে হাজিদের কদমটা ওঠে না, ততক্ষণ আমার রাসূলের গম্বুজ সবুজ গম্বুজটা দেখা যায়, ততক্ষণ হাজিরা ফিরে ফিরে দেখে আর কাঁদে আর সালাম দেয়। 8 দিন মদিনা শরীফে থাকলে যদি এই হয়, যারা আমার নবী বুকে করে জড়িয়ে বড় করেছে, সেই ইমামে হুসাইন যখন নবীর শহর ছেড়ে চলে যাচ্ছে, সেই ইমামে হুসাইনের কি হচ্ছে? নানা জান আপনার মদিনা শরীফ থেকে যেতে মন চায় না, আপনার মদিনা থেকে আমার কদমটা ওঠে না, নানা জান, কিন্তু এরা যে আমাকে আপনার মদিনায় থাকতে দেবে না, আপনার হুসাইনের উপর বদ্ধ অত্যাচার, আমি হুসাইন যদি আপনার মদিনায় থাকি, না জানি মদিনার সম্মান না নষ্ট হয়ে যায়, মদিনা শরীফের বেহরমতি হয়ে যায়, কাঁদতে কাঁদতে মদিনা শরীফ থেকে মক্কা শরীফে চলে গেল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু। এত ভালোবাসতেন আল্লাহর নবীর ওফাত শরীফের পরে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা সব সময় খালি কাঁদতেন। নবী পাক যখন বিশাল শরীফ লাভ করতেন, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর পাশে দাঁড়িয়ে এত কেঁদেছিলেন, নবী পাক কানে কানে কি যে বললেন উনি গুম হয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাল শরীফের পরে উনি খালি কাঁদতেন, কিতাব এসেছে এত কাঁদতেন কেঁদে কেঁদে বেহুশ হয়ে গেলেন, যে জায়গায় কাঁদতেন সেটা খোদা হুজুর ওই কাঁদতেন ঘিরে দিলেন, নাম হয়ে গেল বাইতুল বুকা, কাঁদার ঘরে। নবী রওজা শরীফ দেখতেন আর কাঁদতেন আর বলতেন আব্বা আমি ফাতেমাকে একা রেখে চলে গেলে, আব্বা আমি ফাতেমাকে একা রেখে চলে গেলে, আব্বা আমি ফাতেমা যে আপনাকে ছাড়া থাকতে পারি না, রাদিয়াল্লাহু তাআলা আনহা কম বেশি 6 মাস ছিলেন, ইন্তেকাল হয়ে গেল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মক্কা শরীফে চলে গেলেন, কুফা জমিন থেকে বারে বারে চিঠি আসছে কুফা, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঠিক করলেন আমি কুফায় যাব, কিন্তু সাহাবাদের একটাই কথা হুজুর আপনাকে যেতে দেব না, ওরা যে আপনার আব্বার সাথে যে বিয়াদবি করেছে হুজুর আপনি কি ভুলে গেলেন, ওরা আপনার বড় ভাই ইমামে হাসানের সাথে যে বিয়াদবি করেছে হুজুর আপনি কোনটা ভুলে গেলেন। ইমামে হুসাইনের কাছে চিঠি এসেছে, বারে বারে চিঠি, কম বেশি 150টা খালি চিঠি এসেছে, চিঠির মধ্যে লিখেছেন হুজুর আপনি যদি আমাদের কুফায় না আসেন, এই জালেমের হাত থেকে যদি আমাদের না বাঁচাবার চেষ্টা করে হুজুর কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আপনার নানা জানের সামনে বিচার হবে। হুজুর ওই চিঠিটা নিয়ে সাহাবাদের দেখাচ্ছেন, এবার তো যেতে দাও, সাহাবারা বললেন আপনার যাওয়া হবে না, আপনার যাওয়া হবে না, আগে আপনার আগে একজন আপনার প্রতিনিধিকে পাঠান। প্রতিনিধি ঠিক করা হলো হুজুরের ফুফুতো ভাই হযরত মুসলিম বিন ওয়াকিদ রাদিয়াল্লাহু তাআলা, কিতাবে এসেছে ওনার দুটো বাচ্চা ছিলেন, হযরত মুহাম্মদ আর হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা, এই দুটো বাচ্চাকে উনি সাথে নিয়ে গেছেন। হযরত মুসলিম বিন ওয়াকিদ রাদিয়াল্লাহু তাআলা কুফায় চলে গেলেন, কুফায় গিয়ে প্রথম উঠেছিলেন নবী পাকের সাহাবী হযরত মুখতার রাদিয়াল্লাহু তাআলা, ওনার বাড়িতে গিয়ে উঠলেন, খবর পেয়ে গেলেন নবী পাকের আওলাদের তরফ থেকে প্রতিনিধি এসেছে, মুসলিম বিন ওয়াকিদ বলে আমাকে ইমামে হুসাইন পাঠিয়েছে, তোমরা যদি তানার নামে আমার হাতে বায়াত নাও, আমি যদি ওনাকে চিঠি লিখে বলি তাহলে উনি আসবেন। কম বেশি 18,000 মানুষ বায়াত হয়েছিল, 18,000 হুজুরের হাতে বায়াত হয়েছিল। এদিকে
ইয়াজিদের কাছে খবর পৌঁছে গেল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এই জাহান্নামী, তাকে দায়িত্ব দেয়া হলো। হযরত মুসলিম বিন ওয়াকিদ রাদিয়াল্লাহু আনহু কুফা জমিনে ঘুরছেন, কুফা জমিনে ঘুরে মুনাফিকি শুরু হয়ে গেল। কেন? উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কঠিন একটা ভাষণ দিয়ে দিয়েছে, নবী পাকের সাহাবী হযরত মুখতার রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করেছে। হুজুর মাগরিবের আযান হলো, একটা মসজিদে হুজুর ইমামতির জন্য দাঁড়ালেন, পিছনে লোক কাতার দিয়ে দাঁড়িয়ে আছে, নামাজে সালাম ফিরিয়ে দেখছে পিছনে একটা মানুষও নাই। আহা, হুজুর মনটা খারাপ করে মসজিদ থেকে পার হয়। একজন ব্যক্তি বলে, হুজুর যাবেন কোথায়? উনি বলেন, আচ্ছা এতক্ষণ আর জায়গা নাই। হুজুর বড় আফসোস করে বললেন, আমি শহীদ হব আমার দুঃখ নাই, কিন্তু আমি যে চিঠিটা আমার ভাই হুসাইনকে পাঠিয়ে দিয়েছি, আমার ভাইকে আমি মানা করব কি করে? হুজুর কে আশ্রয় দেয়া হলো হযরতে হানিফ রাদিয়াল্লাহু আনহু, নবী পাকের আরেকজন সাহাবী। কারোর কাছে খবরটা কোটি কত আহলে বায়াতের গোলামের কাছে। হুজুরের সংবাদ আর কেউ পাচ্ছে না। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ জাহান্নামী একজন ব্যক্তিকে 5000 দিরহাম দিয়ে, এই 5000 দিরহাম মাকাল বলে একজন ব্যক্তিকে দিয়ে হযরত মুসলিম বিন ওয়াকিলের সন্ধানে পাঠিয়ে কোথা পাও মসজিদে নামাজ পড়ে নিল। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, মসজিদে নামাজ হয়ে গেল, ঘুমায় মসজিদ ছেড়ে চলে গেল। উঠে কোনো আল্লাহওয়ালা মানুষ মসজিদে বসে বসে তাসবিহ পড়ে, জিকির আজকার কানা করে, তাসবিহ তিলাওয়াত কানা করে। এই মাকাল বলে মুনাফিক তানাদের কাছে গিয়ে বসে গিয়ে আফসোস করে জানিয়ে দেন, মনটা নরম করে মুনাফিকি সেজে জানিয়ে দেন, বড় আশা করে এসেছিলাম, বড় শখ করে এসেছিলাম, আহলে বায়াত আল্লাহ নবীর বংশধর, আল্লাহ নবীর আওলাদের সাথে একটু মুলাকাত করা করব, কিছু হাদিয়া এনেছিলাম, তারাকে দেখতে পেলাম না, তারাকে নজরে পেলাম না, গোটা কুফা জমিনে খোঁজ করি, তারা সন্ধান করা পেলাম না। আল্লাহ পাকের নামাজি বান্দারা, আপনারা কি আমাকে বলতে পারেন, আপনারা কি আমাকে তার সংবাদ কারা দিতে পারে? এই ব্যক্তিগুলি তারা জানিয়ে দেন, আমরা তারা সংবাদ জানি না, আমরা তারা সংবাদ জানি না। ওনাদের মধ্যে কয়েকজন জানতেন, তারা চুপ করে বসে গেলেন। এই মাকার নামও মুনাফিকের টাকা কত মিনিটি 5000 দিরহাম তিনি পার করে দেখালেন। এই নজরানা এনেছিলাম নবীর খানদান হযরত মুসলিম বিন ওয়াকিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই হাদিয়া খানা দেব বলে কি তারা সংবাদটা কি পাবো না, নবীর বংশধরকে কি দেখতে পারবো না? ওই কয়েকজন আল্লাহওয়ালা যারা সংবাদ কানা জানতেন, তারা জানিয়ে দেন, সংবাদ কানা দিতে পারি, কাউকে বলা যাবে না। ওই যে মুনাফিক টাকা নিয়ে ওনাদের কাছে বলে, এই টাকা এনেছিলাম নবীর আওলাদকে তো হাদিয়া করতাম। এই আল্লাহওয়ালা মানুষেরা ওনাকে সাথে করে মুসলিম বিন ওয়াকিলের কাছে গেলেন, নজরানা দিলে, দেখা করলে, কিতাব এসেছে, সংবাদটাকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে দিয়ে দিল। আহা, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ জাহান্নামী, নবী পাকের সাহাবী হযরত হানি রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে গিয়ে প্রকাশ্য লোকের সামনে ওনা শহীদ করে দিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শহীদ হয়ে গেল। আহা, হযরত মুসলিম বিন ওয়াকিদ রাদিয়াল্লাহু আনহু আর হযরত হানির বাড়িতে থাকাটা নিরাপদ মনে করলেন, উনি পার হয়ে গেলেন। হুজুর কুফায় পার হয়ে গেলেন, ঘুরছেন। কিতাবে এসেছে হুজুরকে যখন ধরেছিল, হুজুরকে উপরে উঠিয়ে সবার সামনে মুসলিম বিন ওয়াকিলকে শহীদ করে দিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওনার চিঠিটা কিন্তু মদিনা মক্কা শরীফে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে পৌঁছে গিয়েছে। যেই মুসলিম বিন ওয়াকিলের চিঠি গিয়েছে, উনি সাহাবাদের দেখাতেন, এই দেখেন চিঠি, আমার ভাই পাঠিয়েছে আমার জন্য, এবার তো আমাকে যেতে দাও। সাহাবারা তারপরও একই কথা, হুজুর আপনাকে আমরা যেতে দেব না।
হুজুর আপনি ওদের চেনেন না, ওরা কত বড় মুনাফিক, আপনি ওদের জানেন? উনি বললেন না, আমার ভাই যখন চিঠি পাঠিয়েছে এবার আমি যাব। হুজুর বার হবে, কাফেলা রেডি, জিলহজ মাস। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ওনার কাছে দেখে দাঁড়িয়ে গেলেন, এই নবীর আওলাদ, আয় হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। হুজুর আপনি যদি নবীর আওলাদ না হতেন, আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা আমার এই হাত দিয়ে আপনার মাথার চুলটাকে হুজুর আমি টেনে ধরে রাখতাম। হুজুর আপনি যে নবীর আওলাদ, আপনি যে নবীর বংশধর, নবীর আওলাদ, হুজুর আমি যে আপনার সাথে বেয়াদবি করতে পারবো না। আপনি যদি নবীর আওলাদ না হতেন, আমার হাত দিয়ে আপনার মাথার চুলটাকে ধরে রাখতাম, আপনাকে আমি কুফায় যেতে দিতাম না। কিন্তু আপনি যে নবীর আওলাদ, আপনার সাথে বেয়াদবি করতে পারবো না। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, আমাকে তো কুফায় যেতেই হবে, আমার ভাই তো চিঠি দিয়েছে। হুজুর বার হয়ে গেলেন, কম বেশি ৭২ জন কাফেলা। রাস্তায় যেতে যেতে দেখা হলো ফরাজদাক কবি, ফরাজদাক কবি দেখা হলো। ইমামে হুসাইন হুজুর জিজ্ঞাসা করলেন, কোথা থেকে আসো? কুফা থেকে। হুজুর আপনি কোথায় যান? আমি কুফায়। কেন? না আমার ভাই মুসলিম বিন ওয়াকিল চিঠি পাঠিয়েছে। ফরাজদাক বলে, হুজুর আমি দেখে এলাম চৌরাস্তায় আপনার ভাই মুসলিম বিন ওয়াকিলকে ইয়াজিদ বাহি শহীদ করে দিয়েছে। ইমামে হুসাইন এই শহীদের কথাটা শুনে মর্মাহত হয়ে গেল। হুজুর দুঃখ পেলেন। হুজুর আপনি যাবেন? ইমামে হুসাইন বললেন, আমাকে তো যেতেই হবে, আমাকে যেতেই হবে। কোন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু জানার ভবিষ্যৎবাণী নবী করেছেন, আমার হুসাইনকে কারবালায় শহীদ করে দেবেন। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু বাড়িতে আছেন। ও যুবকেরা, ও আমার মুনব্বী বাপ জানেরা, মায়েরা, বোনেরা, লোকেরা, কোন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা উম্মে সালমান বাড়িতে আছে। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ও বিবি উম্মে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে কাউকে ঢুকতে দেবে না, এই রুমের মধ্যে কাউকে আসতে দেবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রুমের মধ্যে চলে গেলেন, ওই ঘরের মধ্যে চলে গেলেন। কিছুক্ষণ পরে আল্লাহ নবীর নূরের দামান থেকে কান্নার শব্দ খানা বার হয়। নবী আমার কাঁদতে লেগেলেন। হযরতে মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না কান্না শুনতে পেয়ে গিয়ে হুজুর আমার বাড়িতে চলে গেলেন। মা রুমের মধ্যে চলে গিয়ে আম্মা জান দেখতে লাগলেন আল্লাহ নবীর বুকের মধ্যে হযরতে ইমাম হোসেনকে জড়িয়ে নিয়ে আল্লাহ নবী কাঁদতে লাগলেন, আল্লাহ নবী কাঁদতে লাগলেন। মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর কাছে দেখি জানিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর আপনি কেন কাঁদেন? নাতিকে নিয়ে কেউ কাঁদে না, নাতিকে নিয়ে আদর করে, নাতিকে নিয়ে ভালোবাসে না, হুজুর আপনি কেন কাঁদেন? আল্লাহ নবী চোখ ভরা পানি নিয়ে কেঁদে কেঁদে জানিয়ে দেন, ও উম্মে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি নবী আমার কানে জিবরাইল আলাইহিস সালাম এসেছিল, আমি নবী আমাকে জানিয়ে দিল, আমি নবী আমার পরে আমার উম্মতেরা আমার হোসেনকে কারবালায় শহীদ করে দেবে। আমি নবী কারবালা জমিনটা দেখানো হয়েছে, আমি নবী কারবালার ময়দানটা আমাকে দেখিয়ে দে, আমার হোসেনকে শহীদ করে দেবে। আমি নবী এই মাটিটা আমাকে এনে দিল, ও উম্মে সালমা এই মাটির টুকরো খানা রেখে দাও, এই মাটির টুকরো যেদিন লাল হয়ে যাবে সেদিন জানবে আমার হোসেনকে কারবালায় শহীদ করে দিয়েছে। আমাকে কারবালা জমিন দেখিয়েছে, আমার হোসেনকে কারবালায় শহীদ করবে। এই মাটির টুকরো আমাকে কারবালা জমিন থেকে এনে উম্মে সালমা এই মাটির টুকরোটা রেখে দাও, যেদিন থেকে মাটির টুকরো রক্তে লাল হয়ে গেছে সেদিন জানবে কারবালা আমার হোসেনকে শহীদ করে দিয়েছে। আল্লাহ নবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে নবী একটা শিশি দিয়েছিলেন, শিশি, এই শিশিটা রেখে দাও, যেদিন দেখবে শিশিটা রক্তে লাল হবে সেদিন জানবে আমার হোসেনকে কারবালায় শহীদ করে দিয়েছে।
61 হিজরি মা উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা মদিনা শরীফে শুয়ে আছেন। দুপুরবেলা আমার নবীকে স্বপ্ন দেখছেন 61 হিজরি 10ই মুহররম শুক্রবার। মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে স্বপ্নের মধ্যে দেখছেন ওয়া আলা রাসিহি ওয়া লিহিয়াতিহি তুরাব ওয়া আলা রাসিহি ওয়া লিহিয়াতিহি তুরাব। আমার নবী পাকের শেষ মুবারকে নবী পাকের দাড়ি মুবারকে সব মাটি লেগে আছে মাটি। আমার নবী পাক কাঁদছেন। আম্মা উম্মে সালমা আমার নবীকে জিজ্ঞাসা করেন মা লাকা ইয়া রাসূলুল্লাহ মা ইয়াবকি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি কেন কাঁদেন? হুজুর আপনার চোখে পানি। ওয়া আলা রাসিহি ওয়া লিহিয়াতিহি তুরাব, হুজুর আপনার দাড়ি মুবারকে সব মাটি লেগে আছে মাটি। হুজুর আপনি কেন কাঁদছেন? আল্লাহর নবী কেঁদে কেঁদে বলে উম্মে সালমা শাহিদতু কতল হুসাইন আনিফা, শাহিদতু কতল হুসাইন আনিফা, আমি নবী এখনই দেখে আসলাম আমার হুসাইনকে শহীদ করে দিয়েছে। মা উম্মে সালমা ঘুম থেকে উঠে ওই শিশিটার কাছে, মা উম্মে সালমা ঘুম থেকে উঠে ওই মাটিটার কাছে গিয়ে দেখছে গোটা মাটিটা রক্তে লাল হয়ে গেছে। এদিকে মক্কা শরীফে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আমার নবীকে স্বপ্নের মধ্যে দেখে দুপুরবেলা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের নূরের হাতে একটা শিশি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের নূরের হাতে একটা শিশি, আল্লাহর নবী সাল্লাল্লাহু হুজুরের নূরের হাতে শিশি। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু উনি জিজ্ঞাসা করলেন মা হাযা দাম ইয়া রাসূলুল্লাহ, হুজুর মা হাযা দাম, হুজুর এটা কিসের রক্ত? হুজুর আপনার হাতে শিশিতে কিসের খুন এটা, কিসের রক্ত এটা? আমার নবী বলেন দাম হুসাইন ও আসহাবিহি, আমার নবী বলে ইবনে আব্বাস এই রক্তটা হলো আমার হুসাইন আর আমার হুসাইনের সাথী সঙ্গীদের রক্ত। আল্লাহ নবী কারবালা জমিন থেকে তুলে শিশিতে জড়ো করেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ঘুম থেকে উঠে ওই শিশির কাছে গিয়ে দেখছেন গোটা শিশিটা রক্তে লাল হয়ে গেছে। কোন ইমামে হুসাইন, আল্লাহ নবী কত ভালোবাসেন ওনাদের দুজনকে, আল্লাহ নবী কত মুহাব্বত করতেন ওনাদের দুজনকে। আমার রাসূলের নওয়াসা হযরত আলী শেরে খুদা রাদিয়াল্লাহু আনহু আমার নবী পাকের কাছে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমার হাসান হোসেন অসুস্থ হয়ে গেছে, হুজুর আমার হাসান হোসেনের বিমার, একটু ওদের জন্য দোয়া করে দেন ইয়া রাসূলুল্লাহ, হুজুর একটু দোয়া করেন। আমার নবী বললেন যাও আমি ওদের জন্য দোয়া চাই, তবে 3টে রোজা রেখো। আমি নবী দোয়া চাই 3টে রোজা রেখো, যাও। হযরত শেরে খুদা রাদিয়াল্লাহু আনহু বাড়ি চলে গেলেন। আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 3টে রোজা রাখতে। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করলেন আব্বা জান কি বললেন? উনি জবাব দেন আব্বা জান বলেছে দোয়া করেছেন আর বলেছেন 3টে রোজা রাখতে। দুজনেই চিন্তিত হয়ে গেছে, কেন? বাড়িতে সাহারির কিছু নাই, ইফতারি কিছু। হযরত শেরে খুদা আলী বার হয়ে গেলেন, ও জবাকে ও আমার মনবী বাতনেরা মায়েরা বোনেরা মহিরাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফে বাড়ি বাড়ি চলে গেলেন। মদিনা শরীফে দুয়ারে দুয়ারে গিয়ে দাঁড়িয়ে গেলেন, ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমি আলী আল্লাহ রাসূলের জামাত রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি আলী আমার হাসান হোসেনের বিবাহ। আল্লাহ নবী 3টে রোজা রাখতে বলেছেন, আল্লাহ নবী 3টে রোজা রাখার কথা বলেছেন। আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বাড়িতে কিছু নয়, আমার ঘরেতে কিছু নয়, তোমরা কি আমাকে কিছু কাজ দেবে? তোমরা কি আমাকে কিছু কর্ম দেবে? যে কাজটা করলে আমি কিছু টাকা পাবো, যে টাকাটাকে নিয়ে মদিনা শরীফে বাজার থেকে কিছু কিনে বাড়িতে নিয়ে আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 3টে রোজা রাখবো। অন্য রাতের মধ্যে পাওয়া যায় মদিনা শরীফে বাড়ি বাড়ি চলে গেলেন, মদিনা শরীফের দুয়ারে দুয়ারে চলে গেলেন। ও মদিনা শরীফে মানুষেরা আল্লাহ রাসূলের জামাতা ও আল্লাহ রাসূলের সাহাবারা, আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের জামাতা, আমি আলী আমার ঘরেতে
কিছু নয়, আমার বাড়িতে কিছু নয়। আল্লাহ নবী তিনটে রোজা রাখতে বলে দেন। আমার হাসান হোসেনের বিমার, আমার হাসান হোসেন অসুস্থ হয়ে গিয়েছে। আল্লাহ নবী তিনটে রোজা রাখতে বলে দেন। আমার ঘরেতে কিছু নয়, তোমরা কি আমাকে কিছু ঋণ দেবে? তোমরা কি আমাকে কিছু ধার দেবে? ও জবাকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু টাকা জোগাড় করলেন। অন্য আর একটা বর্ণনায় পাওয়া যায়, খাইবারে সামন নামক ইহুদি, খাইবারে সামন নামক ইহুদির কাছ থেকে কিছু ঋণ নিয়ে কিছু কিনে বাড়িতে গেলেন, কিছু কিনে ঘরে চলে গেলেন। আল্লাহ নবী তিনটে রোজা রাখতে বলে দেন। হযরত হাসান, হযরত হুসাইনের বিবাহ, আল্লাহ নবী তিনটে রোজা রাখার কথা বলে দেন। ও জোকে প্রথম দিন সারি খানা করলে আফতারি সময় হয়ে গেল, আফতারি টাইম হয়ে গেল, আফতারিটা নিয়ে বসে গেলেন, আফতারিটা নিয়ে বসে গেলেন, আফতারির সামনে নিয়ে ও জবাকে কে যেন বাইরে ডাক দিয়ে দিল, কে যেন বাইরে দাঁড়িয়ে গেল। আল্লাহ রাসূলের জামাদাত ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি একজন মিসকিন, আজ কদিন না খাওয়া না দাওয়া, মদিনা শরীফের লোকের বাড়ি বাড়ি গিয়েছি, হুজুর কারোর কাছে কিছু পাই না, না খাওয়া না দাওয়া, না খাওয়া না দাওয়া, আপনার দুয়ারে এসে দাঁড়িয়েছি, হুজুর বড়টা ক্ষুধার্ত আমি জানি, আমি জানি, আমি জানি আপনার বাড়িতে খাবার থাকে, আপনি কাউকে ফিরিয়ে দেন না, আপনি কাউকে পাঠিয়ে দেন না। ও রাসূলুল্লাহ জামাদার, আমি একজন মিসকিন, আজ কদিন না খাওয়া না দাওয়া, আপনার দুয়ারে এসে দাঁড়িয়েছি। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথম দিনের ইফতার করা তুলে নিয়ে হযরত হাসান, হযরত হুসাইনের হাতে দিয়ে হযরত হাসান, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মিসকিনকে দিয়ে শুধু পানি দিয়ে ইফতার করে নিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও জবাকে দ্বিতীয় দিন রোজা রেখে নিয়ে দ্বিতীয় দিন সারি খানা করে আফতারি টাইম হয়ে গেল, আফতারিটা নিয়ে বসে গেলেন, কে যেন দাঁড়িয়ে গেল। ও রাসূলুল্লাহ জামাদার, আমি একজন ইয়েতিম, বাবারা মা গারা, আজ কদিন না খাওয়া না দাওয়া, আপনার দুয়ারে দাঁড়িয়েছি, আপনার বাড়িতে এসেছি। হলো আল্লাহ রাসূল জামাদার, আমি জানি, আমি জানি, আমি জানি আপনার বাড়িতে খাবার থাকলে আপনি কাউকে ফিরিয়ে দেন না, আপনি কাউকে পাঠিয়ে দেন না। ও রাসূলুল্লাহ জামাদার, হুজুর বড়টা ক্ষুধার্ত হয়ে গিয়েছি, আমি একজন ইয়েতিম, বাবারা মা গারা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দ্বিতীয় দিন ইফতার করার জন্য হযরত হাসান, হযরত হুসাইনের হাতে দিয়ে হযরত হাসান হুসাইন দ্বিতীয় দিন ইফতার করা ইতিমকে দিয়ে শুধু পানি দিয়ে ইফতার করে নিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আবার দ্বিতীয় দিন রোজা রেখেছে, আবার দ্বিতীয় দিন রোজা। সাহাবী বলেছেন আফতারির সময় হয়েছে, আফতারি নিয়ে বসেছে, আবার কে যেন দুয়ারে এসে ডাকছে, আল্লাহর রাসূলের জামাতা, আমি একজন গোলাম, হুজুর আজ কদিন আমার খাওয়া হয় না, খাওয়া না দাওয়া, আপনার দুয়ারে এসে দাঁড়িয়েছি, হুজুর আপনি আমাকে ফিরিয়ে দেবেন? আমি জানি আপনার বাড়িতে খাবার থাকলে কাউকে ফিরিয়ে দেন না। হযরত শেরে খোদা হুজুরের আহলিয়া, নবী পাকের কলিজার টুকরি, খাতুনে জান্নাত দ্বিতীয় দিনের আফতারি তুলে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার হাতে দিলেন। ওনারা দুজন ওই গোলামকে পৌঁছে দিলেন। তৃতীয় দিন শুধু পানি দিয়ে আফতার করেছিলেন। জোরে বলো, আর একটু ভালোবাসায় বলা গেল না? আল্লাহ পাক ইমাম হাসান হুসাইনকে সুস্থ করে দিলেন। ইমামে হাসান, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহুমাকে আল্লাহ সুস্থ করলেন। ছেড়ে খোদা দুজনকে নিয়ে আমার নবী পাকের দরবারে যাচ্ছেন মুলাকাতের জন্য। আমার নবী পাক দূর থেকে দেখে মুচকে মুচকে হাসছেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলতেন, এই হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, আজ 3 দিন যে আপনারা ব্যবহার করেছেন মিসকিনের সাথে, ইয়াতীমের সাথে, গোলামের সাথে, আমার আল্লাহ
আপনাদের উপর খুশি হয়ে গেছে, এত খুশি হয়েছেন আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত দিয়ে দিয়েছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কোরআন শরীফ 76 নম্বর সূরা, সূরা দাহর, সূরা দাহর, আল্লাহ পাক আয়াত দিয়ে দিলেন, ওয়ায়াতিমুনা তুআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমা ওয়া আসীরা। তারা আল্লাহর সন্তুষ্টির জন্য মিসকিনকে, ইয়তীমকে, গোলামকে খাদ্য খাইয়েছে। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? সেই ইমামে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তানাদের ভালোবাসায়, তানাদের মহব্বতে এসে বসেছে। কিছু হলো নিয়ে বাড়িতে যা, কিছু হলো নিয়ে ঘরে যা, জানাদের জন্য গোটা পৃথিবী কুরবান। বলুন না সুবহানাল্লাহ। তাদের ভালোবাসা, তাদের মহব্বত কায়েম করে, তাদের ভালোবাসাটা আমাদের ঈমান। সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে, মুস্তাদরাকে হাকিম আমার নবী বলেন, ইন্না আউওয়ালা মান দুখুলুল জান্নাহ, নিশ্চয় জান্নাতে সর্বপ্রথম প্রবেশ করবে আমাদের নবী বলেছেন আনা, আমি নবী। সুবহানাল্লাহ। ফাতিমা ওয়াল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। সেরে খোদা হুজুর বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহিব্বুহুনা, হুজুর ভালোবাসার লোকগুলি কোথায় যাবে? ভালোবাসা আমার নবী বলেছেন, ক্বালা আমি ওয়ারাইকুম, ভালোবাসার লোক আমাদের পিছনে পিছনে আল্লাহ জান্নাতে যাবে। জোরে বলুন, আর একটু জোরে বলবেন না? আল্লাহ ওই কাতারে আমাদের কবুল করে, বলেন না আমিন? জোরে বলেন না আমিন? জোরে বলা গেল না? আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বিরা, মুক্তাসার করলাম, আল্লাহ পাকের তৌফিক দান তো দেখা হবে ইনশাআল্লাহ। নবীর আওলাদের ভালোবাসায় বসেছে, মহব্বতটা ঠিক করে নামাজি হয়ে যায়, ছেলেরা নামাজি হয়ে যায়, বোনেরা নামাজি হয়ে যায়। এই যে মাহফিলটা হলো, সবাই খুশি তো আপনারা নাকি? নবীর আওলাদের কথা শুনতে ভালো লাগে না? নবীর আওলাদের জন্য কাঁদতে মন চায় না? ইমাম হাসান হোসেনের জন্য আমার নবী কেঁদেছে। আমাদের নবী, আল্লাহর নবী ওনাদের মুখে জড়িয়ে কাঁদতেন। নবী পাক ওনাদের শহীদের অবস্থাটা জানতেন, আল্লাহ জানিয়ে দিয়েছে। আমার হাসান 20 মান করে শহীদ হবে, আমার হুসাইন কারবালায় শহীদ হবে, এটা নবী জানতেন, আল্লাহ দেখিয়েছে। ওজন্য নবী ওনাদের মুখে জড়িয়ে কাঁদতেন। নবী সব সময় তাদের ভালোবাসায় কাঁদতে ভালো লাগে না? আল্লাহ রাসূলকে নবী মুহাম্মদ সেই নবী নওয়াসাদের ভালোবাসায় এলেন। এই যে মাহফিলটা আল্লাহ করিয়ে নিলেন, আমার পরে চাচা হুজুর কেবলা আসবেন, সবাই খুশি তো আপনারা নাকি? একটু হ্যাঁ বলুন, এই মাহফিলটা রাখবেন না বন্ধ করে দেবেন? থাকবে না? বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন, বললেন আল্লাহুম্মা আমিন। আমি অল্প সময় বলবো, তারপরে হুজুর কেবলা আসবেন। এতগুলি ভাইয়েরা, ছেলেরা, যুবক